প্রিয় শিক্ষার্থীরা, কম্পাইলার ডিজাইন কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা উইক 3 শুরু করব। আমরা আজকে উইক 3 এর ফার্স্ট লেকচার শুরু করব। এখানে লেকচার স্লাইডটি দেওয়া আছে, যেটা তোমাদের উইক 3 টপিকের আন্ডারে দেওয়া আছে। লেকচার স্লাইডটি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। তোমরা এই লেকচার স্লাইডটি সবাই একটু ডাউনলোড করে নিবে। আমাদের আজকের টপিক হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা আজকে দেখব কনটেক্সট ফ্রি গ্রামার কি জিনিস। এছাড়াও আমরা কম্পাইলারে টুকিটাকি আরও কিছু জিনিস এই স্লাইডে দেখব। মূলত প্রথমে আসি, আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার কম্পাইলারের সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে ব্যবহার করা হয়ে থাকে। সিনট্যাক্স অ্যানালাইসিসের আরেকটি নাম হচ্ছে পার্সিং। তো মূলত আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসে যেটা করে থাকি সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেসে আমাদের কাছে কিছু টোকেন পাস করানো হয়, যেগুলো জেনারেট হয় আমাদের সোর্স কোড থেকে। সেই টোকেনগুলোকে আমরা একটি গ্রামারের সাহায্যে চেক করে দেখি যে এই টোকেনগুলো গ্রামাটিক্যালি ঠিকভাবে জেনারেট করা হয়েছে কিনা। যদি কোনো ধরনের ভুল থাকে সেটা আমরা কম্পাইলার রিপোর্ট করে দিই, যাতে করে সেই ভুলটাকে সলিউশন করা যায়। এই ফেজটাকে হায়ারার্কিক্যাল অ্যানালাইসিসও বলা হয়ে থাকে। মূলত হচ্ছে আমরা ট্রি এর সাহায্যে এই ফেজের আউটপুটটা রিপ্রেজেন্ট করি, এই কারণে এটাকে হায়ারার্কিক্যাল অ্যানালাইসিসও বলা হয়ে থাকে। তো প্রথমে আসি যে সিনট্যাক্স অ্যানালাইসিস কি। মূলত হচ্ছে একটা লেক্সিক্যাল অ্যানালাইজার প্রথমে আমাদের সোর্স কোড থেকে রেগুলার এক্সপ্রেশন ও প্যাটার্ন রুলের সাহায্যে কিছু টোকেন জেনারেট করে দেয় আমাদেরকে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা গ্রামার, আমরা এই ক্ষেত্রে পার্টিকুলারলি কনটেক্সট ফ্রি গ্রামার নামে একটি গ্রামার রয়েছে, সেটিকে ব্যবহার করব। সেই কনটেক্সট ফ্রি গ্রামারের সাহায্যে চেক করে দেখা যে এই গ্রামারের সাহায্যে আমাদের যে টোকেন আমরা জেনারেট করেছি সেগুলো কি কারেক্টলি ইউজ করা যায় কি। আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে এই গ্রামাটিক্যাল পোর্শনটুকু চেক করতে পারি না, তার একটি কারণ রয়েছে। মেইন কারণ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমাদের আইডেন্টিফাই করতে পারে না। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ মনে করো তুমি একটি অপারেশন পারফর্ম করতে চাচ্ছ এরকম। তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে মূলত আমাদের লাস্টে 3টি ব্র্যাকেট থাকা লাগবে। আমরা যদি ডান পাশের পোর্শনটুকুকে খেয়াল করে দেখি, এখান থেকে যদি কোনো একটি ব্র্যাকেট বাদ যায়, সেই জিনিসটি রেগুলার এক্সপ্রেশন আইডেন্টিফাই করতে পারে না। এই ধরনের গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে, এগুলো নর্মালি রেগুলার এক্সপ্রেশন ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না। এই কারণে আমরা সিএফজির সাহায্যে এই ধরনের এররগুলো আইডেন্টিফাই করে থাকি। এখানে ইন্টার প্রসেসটাকে জাস্ট একটু সংক্ষেপে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা লাস্ট ক্লাসে ফেজেস অফ কম্পাইলার দেখেছিলাম, সেখানেও আমরা এই ফেজগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। মূলত আমরা ফার্স্টে একটা সোর্স প্রোগ্রাম দিই, যেটা আমাদের সি প্রোগ্রাম হলে ডট সি ফরম্যাটের ফাইলটা। এই ফাইলটা প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে যায় এবং সেখান থেকে আমাদের টোকেন জেনারেট হয়। প্রতিবার একটা করে টোকেন জেনারেট হয় এবং সেটাকে আমাদের পার্সার একটি পার্স ট্রিতে ইনকর্পোরেট করে দেয়। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পার্স ট্রি আঁকতে হয়। এখানে কিছু ইন্টারনাল নোড ছিল আর এখানে আমাদের কিছু অপারেটর ছিল। আমরা এই টাইপের পার্স ট্রি তোমাদেরকে ড্র করা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো মূলত আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের কাজ হচ্ছে সোর্স প্রোগ্রাম থেকে লেক্সিক্যাল অ্যানালাইজার যে টোকেনগুলো দিবে, আমাদের ক্ষেত্রে যেরকম এক্সাম্পল ছিল হচ্ছে আইডি কমা 1, এছাড়া ছিল ইকুয়াল, এই টাইপের যেই আমাদের টোকেনগুলো রয়েছে, সেই টোকেনগুলোকে গ্রামাটিক্যাল রুলসের সাহায্যে চেক করে পার্সার আমাদেরকে এই টাইপের একটা পার্স ট্রি আউটপুট আকারে জেনারেট করে দিবে। যে পার্স ট্রিটাকে আমরা পরবর্তীতে কম্পাইলারের অন্যান্য ফেজের কাছে পাঠাবো আর কি। তো প্রতিবার একটা করে টোকেন দিবে পার্সারের কাছে, পার্সার পরবর্তীতে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে নতুন টোকেনের জন্য রিকোয়েস্ট করবে। এই প্রসেসটা রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত টোকেন জেনারেট হচ্ছে।
এখানে আর একটু ডিটেলস দেখানো হয়েছে, সেম জিনিস। আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজের জন্য আমরা মূলত হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। এই রেগুলার এক্সপ্রেশনের সাহায্যেই সোর্স কোডের টোকেনগুলোকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। আমরা পরবর্তীতে রেগুলার এক্সপ্রেশন আরও ডিটেলসে দেখব, কিভাবে রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করতে হয় এবং সেটি ব্যবহার করা হয়। আর আমাদের যখন লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন জেনারেট করে ফেলে, সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা একটা গ্রামার প্রোভাইড করি। আমাদের এখানকার পার্সপেক্টিভে সেটি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। এছাড়াও আমাদের কম্পিউটার সায়েন্সে আরও অনেক ধরনের গ্রামার ইউজ করা হয়ে থাকে। আমরা মূলত আমাদের কম্পাইলার ডিজাইনে কনটেক্সট ফ্রি গ্রামারটাই দেখব আর কি। তাহলে এখানে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দিলে এই টোকেন থেকে আমরা, এখানে একটু ভুল করেছে, এটা হবে সিনট্যাক্স ট্রি। মূলত এই গ্রামার দিয়ে আমাদের পার্সার একটা সিনট্যাক্স ট্রি জেনারেট করে দেয়। পার্সার হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার, একই জিনিস। তো এটাই হচ্ছে মূলত আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজের কাজ। এই কথাটাই এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। তো মূলত পার্সার দুটি কাজ অ্যাকমপ্লিশ করে। একটা হচ্ছে কোড পার্স করা, দ্যাট মিনস ওই পার্স ট্রিটা জেনারেট করা, আর হচ্ছে কোনো এরর থাকলে সেই এররটাকে আমাদেরকে আইডেন্টিফাই করে জানানো। এই দুটো কাজ হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার করে থাকে। তো আমি আসি এখন কনটেক্সট ফ্রি গ্রামার কি। মূলত কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে রেগুলার গ্রামারের একটা সুপারসেট। দ্যাট মিনস হচ্ছে রেগুলার গ্রামার যা রিপ্রেজেন্ট করে তার থেকে বেশি জিনিস হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার রিপ্রেজেন্ট করে। কনটেক্সট ফ্রি গ্রামারকে মূলত 4টা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্রথমটা কি বলা হচ্ছে এন, এটাকে আরেকটা নাম হচ্ছে ভি। এটাকে আমরা হচ্ছে নন টার্মিনাল সিম্বল বলে থাকি, বা এটাকে ভেরিয়েবলও বলা হয়ে থাকে। আমি একটু পরে তোমাদের এক্সপ্লেন করতেছি এই জিনিসগুলো কি। তাহলে আমাদের প্রথম, এটাকে কোয়াড্রাপল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। প্রথম এলিমেন্টটা হচ্ছে আমাদের নন টার্মিনাল সিম্বল অথবা ভেরিয়েবল। দ্বিতীয় আমাদের এলিমেন্টটা হচ্ছে টার্মিনাল, এবং টার্মিনাল আর নন টার্মিনালের বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো নন টার্মিনাল সেগুলো কখনো টার্মিনাল হতে পারবে না, আবার সেমভাবে যেগুলো টার্মিনাল সেগুলো কখনো নন টার্মিনাল হতে পারবে না। তৃতীয় এলিমেন্ট হিসাবে আমাদের থাকবে হচ্ছে কিছু প্রোডাকশন রুলস। প্রোডাকশন রুলসগুলো নন টার্মিনাল এবং টার্মিনালের সমন্বয়ে গঠিত হবে। দ্যাট মিনস প্রোডাকশন রুলের দুইটা পার্ট থাকে। আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বাম পাশের পার্টটাকে বলা হয় হেড, প্রোডাকশনের হেড, আর ডান পাশের পার্টটাকে বলা হয় প্রোডাকশনের বডি। আমি যদি আরেকটু বিস্তারিতভাবে তোমাদেরকে দেখাই তাহলে এখানে পি হচ্ছে আমাদের একটা নন টার্মিনাল, যেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এ হচ্ছে সেমভাবে আমাদের একটা নন টার্মিনাল, আর এ হচ্ছে আমাদের একটা টার্মিনাল। মূলত আমরা নর্মালি হচ্ছে আমাদের ভেরিয়েবলগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, আর আমাদের টার্মিনালগুলোকে স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এছাড়া আমাদের যে ডিজিটগুলো রয়েছে, ডিজিটগুলো সব হচ্ছে টার্মিনালের অংশ। তাহলে আমরা 3টা এলিমেন্ট দেখলাম, প্রথমে নন টার্মিনাল, তারপর টার্মিনাল, তারপর হচ্ছে প্রোডাকশন। সবার লাস্টে এস নামে একটি সিম্বল রয়েছে। আমাদের আসলে অনেকগুলো প্রোডাকশন থাকবে একটা গ্রামারে। এর মধ্যে একটা প্রোডাকশনকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করব, যেটাকে হচ্ছে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। জিনিসটা হচ্ছে এরকম। আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমাদের কাছে একটা প্রোডাকশন আছে এরকম, আমাদের আগের প্রোডাকশনটা, আরেকটা প্রোডাকশন আছে এরকম, আরেকটা প্রোডাকশন আছে এরকম। এখন এই 3টা প্রোডাকশনই আমাদের কাছে আছে, কিন্তু একটা প্রোডাকশন হচ্ছে আমাদের স্টার্টিং প্রোডাকশন হিসেবে আমরা ইউজ করব। তাহলে যদি আমি ই বলে দিই আমাদের স্টার্ট সিম্বল, এখানে যেরকম এস দিয়ে স্টার্ট সিম্বল রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা যদি এখানে বলে দিই যে আমাদের এস হচ্ছে ই,
তাহলে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে আমাদের গ্রামারে আমরা যে পার্সিং ফেজ শুরু করব সেটা এই প্রোডাকশন থেকে শুরু করতে হবে। আমরা নেক্সট ক্লাসে যখন লেফট ডিরাইভেশন রাইট ডিরাইভেশন দেখব তখন হচ্ছে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে যে স্টার্ট সিম্বলটা আমাদের কেন দরকার আসলে। তাহলে একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 4টা জিনিস লাগে। এই 4টা জিনিস এখানে দেখানো হলো। এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে এই গ্রামারটার জন্য। তা আমি যদি তোমাদেরকে এক্সাম্পলগুলো একটু ব্যাখ্যা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা এখানে একটা গ্রামার লিখতে চাচ্ছি যেটা হচ্ছে প্যালিন্ড্রোম সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারে। প্যালিন্ড্রোম সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা যাদেরকে লেফট সাইড থেকে লিখলে অথবা রিভার্স ওয়েতে লিখলে তারা সেম ভ্যালুই প্রকাশ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, 101, একে যদি আমি লেফট সাইড থেকে চিন্তা করি তাহলে এর ভ্যালু 101ই থাকে। সেমভাবে আমি যদি রাইট সাইড থেকে চিন্তা করি তাহলেও তার ভ্যালু 101ই থাকে। কিন্তু তুমি যদি এরকম করো যে তোমার কাছে একটা সংখ্যা আছে 110, এটাকে তুমি যদি লেফট সাইড থেকে লেখো তাহলে এই ভ্যালুটা থাকে 110, আর যদি তুমি রাইট সাইড থেকে লেখো তাহলে ভ্যালুটা হয়ে যায় 011। তাহলে এই দুটা ভ্যালু সেম না, তাহলে এই সংখ্যাটাও প্যালিন্ড্রোম সংখ্যা না। তাহলে প্যালিন্ড্রোম সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি লেফট সাইড থেকেও লিখি অথবা রাইট সাইড থেকেও লিখি তারা সেম ভ্যালু প্রকাশ করে। তাহলে আমরা একটা গ্রামার লিখতে চাচ্ছিলাম যে গ্রামারটি হচ্ছে আমাদের এই প্যালিন্ড্রোম সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে। গ্রামারটি কিভাবে লিখতে হবে সেটা আমরা এখন না দেখি, আমি জাস্ট দেখাই যে গ্রামারটি তোমার কাছে আছে, তুমি কিভাবে এই গ্রামারের জন্য ওই 4টা কোয়াড্রুপলের 4টা এলিমেন্ট তুমি লিখতে পারো। তাহলে আমরা যদি গ্রামারটিকে আলাদাভাবে সাজাই, গ্রামারটি আসলে তোমাদেরকে দেওয়া আছে এইভাবে। গ্রামারটি তোমাদের কাছে দেওয়া আছে এইভাবে। তাহলে তোমরা দেখে বুঝতে পারতেছো এই গ্রামারটির আসলে আমরা যদি প্রতিটা অংশকে ভাগ করি, এই প্রতিটা লাইন হচ্ছে আমাদের এক একটা প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে আমাদের তৃতীয় যেই সরি প্রোডাকশন হচ্ছে আমাদের তৃতীয় যেই এলিমেন্টটি ছিল, যে এই সেট অফ রুলস যার হেড থাকবে এবং বডি থাকবে। আমি একটি স্লাইড মনে হয় স্কিপ করে গিয়েছি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে তোমাদের এই 4টা এলিমেন্টের ডিটেলস একটা ব্যাখ্যা দেওয়া আছে। আমি বলার পরও যদি কেউ ঠিকভাবে না বুঝে থাকো তোমরা এখান থেকে সেটা দেখে নিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যেটা নন টার্মিনাল ছিল সেটাকে ভি দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, ভেরিয়েবল। আর টার্মিনালগুলোকে অনেক সময় সামেশন চিহ্ন দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, একই জিনিস। এটাকে আমরা টি দিয়েও রিপ্রেজেন্ট করি, অনেক সময় এটাকে সামেশন দিয়েও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, দুটো একই জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিটা লাইন হচ্ছে আমাদের এক একটা পি। তাহলে যেহেতু এখানে মাল্টিপল লাইন আছে আমরা এটাকে একটা সেট আকারে রিপ্রেজেন্ট করব। তোমরা যদি খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের সেই পি এর সেট, এবং এই পি এর সেটটাই আসলে আমাদের গ্রামার। এখন আসি এই গ্রামারের মধ্যে টার্মিনাল কোনগুলো আর নন টার্মিনাল কোনগুলো সেগুলো কিভাবে আইডেন্টিফাই করব। নর্মালি হচ্ছে আমাদের বড় হাতের ক্যাপিটাল লেটার যেগুলো রয়েছে এগুলোকে আমরা নন টার্মিনাল হিসেবে আইডেন্টিফাই করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল আকারে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিউ, জেড এবং এন এই তিনটি নন টার্মিনাল রয়েছে। দ্যাট মিনস আমাদের গ্রামারে এই তিনটি জিনিস আমাদের ভেরিয়েবল। আচ্ছা, এবার আসি যে টার্মিনালগুলো কোনগুলো। আমি তোমাদেরকে বলেছি ছোট হাতের যে লেটারগুলো রয়েছে এবং হচ্ছে আমাদের যে ডিজিটগুলো রয়েছে এগুলো হচ্ছে টার্মিনালের এক্সাম্পল। আমাদের এখানে কোনো ছোট হাতের লেটার নেই, আমরা এখানে শুধুমাত্র ডিজিট দেখতে পাচ্ছি। তাহলে এই ডিজিটগুলো হবে হচ্ছে আমাদের
টার্মিনালের এক্সাম্পল। আচ্ছা, আমি ডিফারেন্ট কালার ইউজ করতেছি টার্মিনাল আইডেন্টিফাই করার জন্য। তাহলে গ্রিন কালারের যারা আছে এরা হচ্ছে আমাদের টার্মিনাল। আচ্ছা, আর ব্লু কালারের যারা আছে এরা হচ্ছে আমাদের নন টার্মিনাল। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বলটা আসলে এইভাবে ড্র করে, আমার এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে না। সিম্বলটিকে আমরা অনেকটা হচ্ছে এর মতো ড্র করি, এটাকে বলা হয় এপসাইলন সিম্বল। এটাকে আরেকটা নাম আছে এটাকে হচ্ছে এমটি স্ট্রিং বলা হয়। এটাকে এমটি স্ট্রিং বলার কারণ এটা এমন একটা স্ট্রিং যেটার কোনো লেন্থ নাই, এই কারণে এটাকে এমটি স্ট্রিং বলা হয়। স্ট্রিং বলতে আমরা বুঝাই যে মাল্টিপল ক্যারেক্টারের সমষ্টিকে, সিঙ্গেল ক্যারেক্টারও হতে পারে, দ্যাট মিনস হচ্ছে ক্যারেক্টারের সমষ্টিকে আমরা স্ট্রিং বলে থাকি। আর আমরা ইংলিশের সাপেক্ষে যদি চিন্তা করি, আমাদের ওয়ার্ডকে আমরা এক একটা স্ট্রিং বলে থাকি। স্ট্রিং তোমরা সিতেও ইউজ করেছো, আশা করি স্ট্রিং সম্পর্কে সবারই আইডিয়া আছে। মেইন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এমটি স্ট্রিংকে টার্মিনালও ধরা যায় না, নন টার্মিনালও ধরা যায় না। এই জন্য এমটি স্ট্রিংকে আসলে আমাদের এখানে কোনো ক্লাসিফিকেশনে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে প্রথম তিনটা টাপল আমাদের ক্লিয়ার হয়ে গেল। প্রথমটি হচ্ছে আমাদের নন টার্মিনালের জন্য আমরা এখানে পেলাম তিনটা, একটা হচ্ছে কিউ, জেড আর একটা হচ্ছে এন। সেকেন্ডটি হচ্ছে আমাদের টার্মিনালের জন্য আমরা এখানে দুটি টার্মিনাল পেয়েছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। পি দিয়ে আমরা প্রোডাকশনের সেটগুলো দেখিয়েছি, এখানে প্রতিটা জিনিসই সেট রিপ্রেজেন্ট করতেছে। আর চতুর্থ যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল। আমাদের এই গ্রামারের জন্য বলে দেওয়া আছে কিউ হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল। আচ্ছা, অনেক সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোডাকশনগুলোকে আমরা অর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি যদি এই গ্রামারটির জন্য লিখি, তোমরা প্রোডাকশনটিকে সংক্ষেপে এইভাবেও লিখতে পারো, প্রথম প্রোডাকশনটিকে। তাহলে দেখো এই তিনটা প্রোডাকশন, প্রথম যে তিনটি প্রোডাকশন রয়েছে, আমি যদি হাইলাইট করা ট্রাই করি, এই তিনটি প্রোডাকশনকে আমরা চাইলে এইভাবে একটা প্রোডাকশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি অর ব্যবহার করে। এই চিহ্নটিকে বলা হয় হচ্ছে অর। অর ব্যবহার করে আমরা প্রোডাকশনগুলোকে এইভাবে মার্জ করেও লিখতে পারি। তো মোটামুটি এটাই হচ্ছে একটা কনটেক্সট ফ্রি গ্রামার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটি এখানে দেখানো হলো। এখন আসি আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের কি রোল। এটা মূলত হচ্ছে কম্পাইলারের ফার্স্ট ফেজটি। তাই লেক্সিক্যাল অ্যানালাইজারই আমাদেরকে মিনিংফুল ইউনিট বা টোকেন জেনারেট করে দিবে। এখানে প্রথম লাইনে সেটা বলা আছে যে সোর্স কোডকে স্ক্যান করে সে আমাদেরকে টোকেন জেনারেট করে দিবে। আমরা লাস্ট ক্লাসে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা হচ্ছে এই স্টেটমেন্টটার জন্য আমরা এটাকে ভেঙে কিছু আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, অপারেটর এবং অন্যান্য কিছু সিম্বল জেনারেট করেছিলাম। এছাড়াও আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার আরও কিছু কাজ করে, সেটি হচ্ছে কমেন্টগুলোকে রিমুভ করে দেয়। আমাদের বড় হাতের অক্ষরগুলোকে ছোট হাতে যদি কনভার্ট করা লাগে, অথবা যদি ছোট হাতেরগুলোকে বড় হাতের অক্ষরে কনভার্ট করা লাগে, সেই কাজটি সে করে দেয়। আমাদের যত ধরনের হোয়াইট স্পেস রয়েছে, আমরা যে স্পেসগুলো ইউজ করি কোডে, সেই স্পেসগুলো আমাদের টোকেন জেনারেশনে কোনো কাজে লাগে না। সেই স্পেসগুলোকে বা নিউ লাইন ক্যারেক্টারগুলোকে আমাদের ডিলিট করার কাজটাও লেক্সিক্যাল অ্যানালাইজার করে দেয়। এছাড়া আমরা অনেক সময় হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ ইউজ করি। যেমন হচ্ছে আমাদের ইনক্লুড একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ, যেটা আমাদের হেডার ফাইল অ্যাড করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এই কাজগুলো ইন্টারপ্রেট করে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার। এছাড়া সে সিম্বল টেবিলের সাথে কমিউনিকেট করে আমাদের আইডেন্টিফায়ার সম্পর্কে বিভিন্ন ধরনের ডাটা সিম্বল টেবিলে স্টোর করে রাখে। আর আমাদের কোড সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে কোডের কয়টা লাইন আছে
বিভিন্ন ধরনের এরর মেসেজগুলোর মধ্যে কমিউনিকেট করা এবং ওই এররটা কোন লাইনে হয়েছে এই টাইপের কাজগুলো লেক্সিক্যাল অ্যানালাইজার করে থাকে। তো আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস বা পার্সার এবং লেক্সিক্যাল অ্যানালাইসিসের জন্য লেক্সিক্যাল অ্যানালাইজার যে ব্যবহার করা হয়, দুটোকে সেপারেট করার মূলত কিছু কারণ রয়েছে। সবচেয়ে কমন যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দুটিকে সিম্পল করার জন্য। দ্যাট মিনস হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার আর পার্সার দুটি প্রসেসকেই সিম্পল করার জন্য আমরা মূলত এই দুটি প্রসেসকে আলাদা করে দিই। আর এটার ফলে আমাদের যেটা হয় যে লেক্সিক্যাল অ্যানালাইজারের এররগুলো লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজেই সীমাবদ্ধ থাকে, পার্সারের এররগুলো পার্সার ফেজেই সীমাবদ্ধ থাকে। তাহলে আমাদের এটার ফলে বিভিন্ন প্ল্যাটফর্মে কম্পাইলারগুলোকে ইমপ্লিমেন্ট করতে অনেক সুবিধা হয়, কারণ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট কিছু বাগ থাকে, সেই বাগগুলো নর্মালি একটা ফেজেই সীমাবদ্ধ থাকে, ওই দুটা ফেজের মধ্যেই বাগগুলো চলে যেতে পারে না, যার ফলে আমাদের কম্পাইলারগুলো এফিসিয়েন্ট হয় এবং এটাকে সহজে অন্য প্ল্যাটফর্মে আমরা পোর্ট করতে পারি। নেক্সট আসি আমাদের টোকেনে। মূলত হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার এই টোকেনই আমাদেরকে জেনারেট করে দেয়। তাহলে টোকেন হচ্ছে মূলত ক্যারেক্টারের একটা সিকোয়েন্স, যেটা আমরা নর্মালি স্ট্রিং রিপ্রেজেন্ট করতে ব্যবহার করে থাকি, এবং এই ক্যারেক্টারের সিকোয়েন্সকে একটা ইউনিটে কনভার্ট করা বা এটাকে একটা ইউনিট হিসাবে আইডেন্টিফাই করা, এটাই হচ্ছে আমাদের টোকেন। এখানে টোকেনের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা কিছু এক্সাম্পল লাস্ট ক্লাসেই দেখে ফেলেছি টোকেনের। যেমন প্রথম এক্সাম্পলটা হচ্ছে আইডেন্টিফায়ার। আমাদের যে ভেরিয়েবলগুলো রয়েছে বা ফাংশনের নামগুলো রয়েছে যেগুলো আমরা ডিফাইন করি, এই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফায়ার টোকেন বলতেছি। নেক্সট হচ্ছে আমাদের অপারেটর। আমাদের এই টাইপের যেই সিম্বলগুলো রয়েছে এদেরকে আমরা অপারেটর বলতেছি। আমাদের কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে, কিছু লজিক অপারেটর রয়েছে। এছাড়াও আমাদের কিওয়ার্ডের জন্য টোকেন জেনারেট হয়, যেমন হচ্ছে ফর, হোয়াইল, ইফ, এগুলো আমি একটু পরে তোমাদের ডিটেলস দেখাচ্ছি টোকেনগুলো। আর নন টোকেন যেগুলোর জন্য কোনো টোকেন জেনারেট হয় না, সেটা হচ্ছে আমাদের কমেন্ট, আমাদের প্রি প্রসেসর ডিরেক্টিভ, যেমন হচ্ছে হ্যাশ ইনক্লুড, এছাড়া ম্যাক্রোস, আমাদের ট্যাব, নিউ লাইন মানে হচ্ছে ইন্টার কি, অথবা হচ্ছে আমাদের যে হোয়াইট স্পেস রয়েছে, এদের জন্য আমরা কোনো ধরনের টোকেন জেনারেট করি না। তাহলে টোকেন হচ্ছে মূলত এই বাম পাশের যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিকে মূলত আমরা টোকেন বলে থাকি, এদেরকে লেক্সিক্যাল ইউনিটও বলা হয়ে থাকে। তাহলে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হচ্ছে আমাদের ক্যারেক্টার থেকে আমাদের ক্যারেক্টারের যে স্ট্রিম রয়েছে বা স্ট্রিং বলতে পারি আমরা, আমাদের এই স্ট্রিং থেকে এই ধরনের টাইপগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে টোকেনের কাজ। নেক্সট হচ্ছে লিকজিম। লিকজিম হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে একটা টোকেনের প্যাটার্ন বলে দিই যে কি আকৃতি থাকলে এটাকে আমরা ওই টাইপের টোকেন বলতে পারবো। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি যদি ইফ নামে একটা টোকেন ডিফাইন করি, তাহলে আমি কিভাবে বুঝবো আমার একটা সোর্স কোডের লাইন ইফ টোকেনের সাথে ম্যাচ করবে। ধরে নাও যে আমার সোর্স কোডে একটা লাইন আছে এরকম, তাহলে আমাকে যেটা ফার্স্টে ম্যাচ করতে হবে সেটা হচ্ছে আমার ক্যারেক্টার স্ট্রিমের প্রথম অক্ষরটি আই হতে হবে এবং দ্বিতীয় অক্ষরটি এফ হতে হবে। যদি এই দুটো অক্ষর আমি পাশাপাশি পাই তাহলে আমি বুঝতে পারবো এটা ইফ টোকেনের একটা এক্সাম্পল। তো ইফ টোকেনকে আমরা নর্মালি হচ্ছে কিওয়ার্ড টোকেনের ভিতর রিপ্রেজেন্ট করে থাকি। তা কিওয়ার্ড টোকেনের অনেকগুলো জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ইফ থাকতে পারে, হোয়াইল থাকতে পারে, ফর থাকতে পারে। তাহলে কিওয়ার্ডটা হচ্ছে তার টোকেনের নাম, আর ই ফর ওয়াইল যেগুলো হচ্ছে টোকেনের এক একটা ইনস্ট্যান্স, এদেরকে হচ্ছে আমরা লেক্সিম বলে থাকি। তাহলে তোমরা কি দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারলে? আমরা লেক্সিম হচ্ছে আমাদের টোকেনের এক একটা ইনস্ট্যান্স, যেটাকে আমরা হচ্ছে ম্যাচ করিয়ে কোনো একটা প্যাটার্নের সাহায্যে ম্যাচ করিয়ে সেই পার্টিকুলার টোকেনের আন্ডারে অ্যাসাইন করি। এখানে যেমন কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি একটু পরের পেজটাতে যাই তোমাদের মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, বাম পাশের যে অংশগুলো রয়েছে
এদেরকে আমরা বলতেছি এক একটা টোকেন। দ্যাট মিনস এরা এক একটা টাইপ ডিফাইন করতেছে আমাদেরকে। আর ডান পাশে যে অংশগুলো রয়েছে এদেরকে আমরা বলতেছি এক একটা লেক্সিম। তাহলে যদি খেয়াল করে দেখো এখানে অনেকগুলো অপারেটর রয়েছে। এই প্রতিটা অপারেটরকে আমরা অপারেটর টোকেন আকারে আইডেন্টিফাই করব, কিন্তু তাদের লেক্সিমগুলো আলাদা আলাদা, সেপারেট। দ্যাট মিনস প্রতিটা অপারেটরের জন্য সেপারেট লেক্সিম তৈরি হবে, কিন্তু তাদের টোকেন সেম। টোকেনের নাম হচ্ছে অপারেটর টোকেন, কিন্তু তাদের লেক্সিম ভ্যালুটা আলাদা। কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম। ইফ, ওয়াইল, ফর, ইন্ট, ডাবল, এই সবগুলো হচ্ছে আলাদা আলাদা লেক্সিমের উদাহরণ, কিন্তু তাদের টোকেন নেম হচ্ছে কিওয়ার্ড। সেমভাবে নিউমেরিক্যাল কনস্ট্যান্টের জন্য সেম। নিউমেরিক্যাল কনস্ট্যান্ট অনেকভাবে ডিফাইন করা যায়, আমি কমা দিয়ে তাদেরকে সেপারেট করে দিলাম। এরপর হচ্ছে ক্যারেক্টার লিটারাল বা ক্যারেক্টার কনস্ট্যান্ট, যেগুলো এদেরকেও অনেকভাবে ডিফাইন করা যায়। মূলত হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতর যেগুলো থাকে এদেরকে আমরা ক্যারেক্টার কনস্ট্যান্ট বলে থাকি সি এর ভাষায়। সবার লাস্ট হচ্ছে স্ট্রিং লিটারাল বা স্ট্রিং কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের ডাবল কোটেশনের ভিতরে যে স্ট্রিংগুলোকে সেভ করা হয়। এখানে জাস্ট আমাদের টোকেনে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। টোকেন মূলত এখানেই শেষ না, আমাদের আরও অনেক টোকেন থাকতে পারে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আইডেন্টিফায়ার নামে একটা টোকেন থাকতে পারে। আমি একটু সুন্দর করে লিখছি। তাহলে আমাদের আইডেন্টিফায়ার নামে আরেকটা টোকেন থাকতে পারে, এবং এই টোকেনের এক্সাম্পল হতে পারে যে কোনো কিছু ভেরিয়েবল নাম আমরা যা যা দিতে পারি। মনে করো var1 একটা হতে পারে, নাম হতে পারে। এরকম আমাদের অনেক কিছু হতে পারে। তাহলে এখানে আইডেন্টিফায়ার টোকেনের যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু রয়েছে এগুলোকে আমরা বলতেছি তার এক একটা লেক্সিম, আর এই সবগুলো লেক্সিমকে একত্রে বলা হচ্ছে আইডেন্টিফায়ার টোকেন। তো আশা করি তোমরা টোকেন আর লেক্সিমের বিষয়টি মোটামুটি ক্লিয়ার হয়েছ। আর এখানে এক্সাম্পল অফ নন টোকেন্স বলা হচ্ছে আমাদের হোয়াইট স্পেস, ক্যারেক্টার এবং কমেন্ট, এগুলো হচ্ছে টোকেনের মধ্যে পড়বে না। মূলত এগুলোকে কম্পাইলার আমাদের টোকেন জেনারেশনের পূর্বেই আইডেন্টিফাই করে ডিলিট করে দেয়। আমি তোমাদের একটা ল্যাব ক্লাসে দেখিয়েছি কিভাবে কোড থেকে কমেন্ট পোর্শনটুকুকে ডিলিট করে দিতে হয়। এখানে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের জন্য কিছু টোকেন দেখানো হয়েছে। তা আশা করি এই জিনিসগুলো তোমরা পারবে। এখানে এক্সাম্পলগুলো তোমরা একটু দেখবে যে কোন কোন জিনিসগুলো কোন টোকেনের আন্ডারে পড়তেছে। আমি একটু আগে তোমাদের এগুলো এক্সপ্লেন করে দিলাম। এখানে হচ্ছে ওই আগের জিনিসটাই তোমাদের ডিটেলসে বলা হয়েছে যে লেক্সিক্যাল অ্যানালাইজার আর পার্সার, এই দুটো জিনিসকে কেন সেপারেট করা হচ্ছে, দুটাকে একত্র কেন রাখা হয়নি। মূলত হচ্ছে আমি তোমাদেরকে যেটা বললাম যে সিম্পলিসিটি অফ ডিজাইন, যদি দুটো প্রসেসকে আলাদা করা হয় তাহলে দুটো প্রসেসকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করতে পারি, এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে পার্সিংয়ের জন্য এক ধরনের টেকনিক ভালো কাজ করে, লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য এক ধরনের টেকনিক ভালো কাজ করে। তখন আমরা যেটা করতে পারি, আমাদের দুটো প্রসেসকেই সেপারেট ওয়েতে ট্রিট করে প্রসেসগুলোকে আমরা সিম্পল করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কম্পাইলারের এফিসিয়েন্সি বাড়ানো যায়। আমরা কম্পাইলারে বিভিন্ন ধরনের স্পিড আপ টেকনিক ইউজ করতে পারি, এই ধরনের টেকনিক ইউজ করলে কম্পাইলারের এফিসিয়েন্সিটা বেড়ে যায়। আর আমাদের ইনপুট রিলেটেড যেই প্রবলেমগুলো হয়, বাগ হয়, এটাকে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে রেস্ট্রিকশনে রাখতে পারি, যার কারণে কম্পাইলার আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে পোর্ট করতে আমাদের সুবিধা হয়। এখানে টোকেন, লেক্সিম আর প্যাটার্নের সংজ্ঞা দেওয়া আছে। আমরা এটা মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে কাজ করে। প্যাটার্নটা মূলত হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ডিফাইন করা হয়। আমরা পরবর্তীতে যখন রেগুলার এক্সপ্রেশন দেখব তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হবে যে প্যাটার্ন আসলে কি। আমি এখন যে প্রবলেমটা দেখাবো সেটি হচ্ছে লেক্সিক্যাল এরর। মূলত আমরা যখন লেক্সিক্যাল অ্যানালাইসিস করে টোকেন জেনারেট করি তখন আমাদের ইউজার কিছু এরর করতে পারে।
যার ফলে আমাদের কিছু প্রবলেম হতে পারে। যেমন এখানে একটা এররের প্রবলেম দেখানো হয়েছে। আমি যদি এটাকে ডান পাশে একটু সহজভাবে রিপ্রেজেন্ট করি, মনে করো একজন ভুলে কোডের ভিতর এই লাইনটা লিখে ফেলেছে। এখন আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এটা আসলে ইফ হওয়ার কথা, কিন্তু সে ভুলে হচ্ছে আমাদের ফাই লিখে ফেলেছে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এই ফাই যেটা, সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনের প্যাটার্নটা ফলো করতেছে। দ্যাট মিনস এটাকে আমরা আসলে একটা আইডেন্টিফায়ার হিসাবে বা ভেরিয়েবল নেম হিসেবে ট্রিট করতে পারি। এখন কম্পাইলার আসলে বোঝার উপায় নেই যে সে কি আসলে ইফ রিপ্রেজেন্ট করতে চেয়েছিল যেটাকে সে ভুল লিখেছে, অথবা সে এটা আসলে একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছে যেটার নাম হচ্ছে ফাই। তাহলে এই ধরনের এরর যদি হয়, এই ধরনের এররকে আমরা লেক্সিক্যাল এরর বলে থাকি। তখন হচ্ছে যেটা করে আমাদের কম্পাইলার এটাকে বিভিন্ন ওয়েতে সলভ করতে পারে। সেটা হচ্ছে সে ইনপুট থেকে একটা ক্যারেক্টার ডিলিট করে দেখতে পারে যে আমাদের টোকেন জেনারেট করা যাচ্ছে কিনা, অথবা যদি কোনো ক্যারেক্টার মিসিং থাকে সে একটা ক্যারেক্টার ইনসার্ট করে দেখতে পারে। আমি যদি এক্সাম্পল বলি, কেউ ফর লিখতে গিয়ে 4 লিখে ফেললো, তাহলে এই ক্ষেত্রে সে যেটা করতে পারে সে লাস্টের ক্যারেক্টারটাকে ডিলিট করে দিতে পারে। তাহলে আমাদের ফরের টোকেনটা জেনারেট করা যাচ্ছে, প্যাটার্ন ম্যাচ করেছে। সেকেন্ডটার উদাহরণ হচ্ছে কেউ ফর লিখতে গিয়ে এফআর লিখে ফেললো, তাহলে সে যেটা করবে এখানে মাঝখানে একটা এক্সট্রা ক্যারেক্টার ও এনে দেখবে যে এটা দিয়ে প্যাটার্ন তৈরি করা যাচ্ছে কিনা। এইভাবে সে এররটা সলভ করতে পারে। অথবা সে যেটা করতে পারে একটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করে দেখতে পারে। যেমন হচ্ছে আমাদের যদি কেউ ফরকে ভুলে ফো লিখে ফেলে, সেই ক্ষেত্রে সে যেটা করতে পারে সেটা হচ্ছে সে একটা ক্যারেক্টারকে অন্য আরেকটা ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করে দেখতে পারে। তাহলে সে এখানে এফ এফ ও ই এর ই কে সে আর দিয়ে রিপ্লেস করে দেখতে পারে যে আমাদের কারেক্ট কিওয়ার্ড জেনারেট করা যাচ্ছে কিনা। আমি আসলে কিওয়ার্ডের জন্য এক্সাম্পল দিচ্ছি, এটা হবে হচ্ছে কারেক্ট টোকেন জেনারেট করা যাচ্ছে কিনা। অথবা সে যেটা করতে পারে পাশাপাশি দুটো ক্যারেক্টারকে সুইচ করে দিতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোজ করা। ট্রান্সপোজ করা মানে হচ্ছে এরকম, আমাদের যে এক্সাম্পলটি আছে সেটি মূলত এই ধরনের এররের এক্সাম্পল, যে কেউ ইফকে ভুলে ফাই লিখে ফেললো। তাহলে আমি যেটা করতে পারি এই ক্যারেক্টার দুটোকে সুইচ করে দিয়ে দিতে পারি। তা আমাদের এটার ক্ষেত্রে ক্যারেক্টারটা আসলে সুইচ করে দিলেই এররটা আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে যখন তোমার কোনো লেক্সিক্যাল এরর হবে তখন তুমি এই টাইপের প্রসেসিংয়ের মাধ্যমে তুমি লেক্সিক্যাল এররগুলোকে সলভ করতে পারো। এছাড়াও কম্পাইলার আরও কিছু এরর টেকনিক এরর রিকভারি টেকনিক ব্যবহার করে থাকে। তোমাদের কম্পাইলার ডিজাইনের যে বইটি রয়েছে রেফারেন্স বুক, ওইখানে এই জিনিসগুলো তোমাদের বিস্তারিত আলোচনা আছে। তা আশা করি তোমাদের এত ডিটেলস লাগবে না, তোমরা মোটামুটি এতটুকু জানলেই হবে যে আমরা এররগুলোকে কিভাবে রিকভার করতে পারি। আজকে মূলত আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের এক্সাম্পল দেখলাম, পার্সিং জিনিসটা কি এটা মোটামুটি আমরা বুঝলাম, আর হচ্ছে আমরা লেক্সিম, টোকেন আর প্যাটার্ন এই জিনিসগুলো মোটামুটিভাবে জানতে পারলাম যে কিভাবে আমরা টোকেন জেনারেট করি, টোকেন আমরা কাকে বলি, এবং লেক্সিম কি, টোকেনের সাথে লেক্সিমের কি সম্পর্ক, আর প্যাটার্নের মাধ্যমে আমরা কিভাবে একটা লেক্সিমকে একটা টোকেনের আন্ডারে আইডেন্টিফাই করতে পারি। এটুকুই মূলত হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। তো আশা করি তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে লেকচারে সেগুলো আমরা লাইভ ক্লাসে সলভ করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।